আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আন্নাকা তাকুমুস সাআতা ইয়াওমা, যে ব্যক্তি ইহতিমাম ও গুরুত্বের সঙ্গে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, ফাকালা ইন হাযা কানাত লাহু নূর, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হইবে, ও বুরহানা, তার জন্য দলিল হইবে, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের দিন তার পক্ষে সুপারিশ করবে। আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে নামাজ না পড়ে, তাহলে এই নামাজ তার জন্য নূর হইবে না, ও বুরহানা, তার জন্য দলিল হইবে না, এবং তাকে কিয়ামতের দিন সুপারিশও করবে না। তাহলে কি হবে, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা, এই ব্যক্তিরা কিয়ামতের দিনে ফিরআউন ও হামান ও উবাই ইবনে খালফ, ফিরআউন এবং হামান এবং উবাই ইবনে খালফের সঙ্গে জাহান্নামে থাকবে। কিয়ামতের দিন যারা বেনামাজি তাদেরকে এমন অপমান করা হবে যে ফিরআউনের অনুসারীরা শুয়ে থাকবে, ফিরআউনের অনুসারীরা রাস্তা দিয়ে হেঁটে আসবে, তখন বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুইয়ে দিবেন। বেনামাজিদের বুকের ওপর পাড়া দিয়ে এই ফিরআউনের অনুসারীরা জাহান্নামে যাবে। এইভাবে তাদেরকে অপমান করা হবে। এই জন্য কোনো মুমিন ব্যক্তির বা যারা মুসলমান নিজেকে দাবি করে, এদের উচিত হবে না যে তারা নামাজ থেকে দূরে থাকবে। আর নামাজ সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মানুষ মারা যায়, এই ব্যক্তিকে দাফন করে যাওয়া সর্বশেষ ব্যক্তি যখন 40 কদম দূরে চলে যায়, ইতিমধ্যেই দুজন ফেরেশতা আসে। তাদের নাম হচ্ছে কি, মুনকার আর নাকির। এই মুনকার আর নাকির আসার আগেই যে ব্যক্তি দুনিয়াতে নামাজ আদায় করেছে, এই নামাজটা মৃত ব্যক্তির মাথার কাছে এসে বসে যায়। ডান দিকে দাঁড়িয়ে যায় যাকাত, বাম দিকে দাঁড়িয়ে যায় রোজা, পায়ের কাছে দাঁড়িয়ে যায় দান সদকা, আত্মীয়তা রক্ষা করে ইবাদত, বিভিন্ন ইবাদত। যখন মুনকার আর নাকির মাথার দিক থেকে আসতে শুরু করে, তখন নামাজ দাঁড়িয়ে বলে জানা এদিক থেকে আসা যাবে না। এই ব্যক্তি সারা জীবন নামাজ আদায় করেছে। কোন শীতের দিনে যখন মানুষ লেপ মুড়ি দিয়ে ঘুমিয়েছিল, ফজরের নামাজে উপস্থিত হতে পারে নাই, তখন এই ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে এসেছে। আমি তার পক্ষে আছি, তুমি এদিক দিয়ে আসতে পারবে না। যখন ডান দিক থেকে আসতে চাইবে, যাকাত দাঁড়িয়ে বলবে এই দিক থেকে আসা যাবে না। কেন? এই দু ব্যক্তির কাছে যখনই যাকাতের টাকা চাওয়া হয়েছে বা যখন যাকাত দেওয়ার সময় হয়েছে, এই ব্যক্তি নিজ দায়িত্বে যাকাত আদায় করেছে। সুতরাং আমি তার পক্ষে আছি, তুমি এদিক থেকে আসতে পারবে না। আবার যখন বাম দিক থেকে আসতে চায়, রোজা দাঁড়িয়ে বলে যে এদিক থেকে আসা যাবে না। রমজান মাসে প্রচন্ড রোদের দিনটা তখন লম্বা হয়ে যায়, সারাদিন না খেয়ে থাকতে থাকতে জিহ্বাটা মনে হয় বের হয়ে যায়, এরকম কষ্ট করে রোজা রেখেছে। সুতরাং আমি তার পক্ষে আছি, তুমি এদিক থেকে আসতে পারবে না। এবার যখন এই মুনকার নাকির পায়ের দিক থেকে আসতে চায়, তখন দান সদকা বা অন্যান্য ইবাদতগুলো দাঁড়িয়ে বলে আমি তার পক্ষে আছি, তুমি এদিক দিয়ে আসতে পারবে না। তো এরা দুইজন আসবেই, এটাই আল্লাহ তাআলার বিধান। এখানে পক্ষ এবং বিপক্ষে বলা হচ্ছে, নামাজ কিয়ামতের দিন আপনার সঙ্গে থাকবে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তাদেরকে 3টা প্রশ্ন করা হয়। এক নম্বর হচ্ছে মান রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে আল্লাহকে মেনে নিয়েছিল, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে নাই, সে উত্তর দিতে পারবে মান রব্বুক, আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। এরপর বলা হবে ওমা দীনুক, তোমার দিন কি। যারা সারা জীবন দিনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, এরা কি কখনো আমার দিন ইসলাম বলতে পারবে? কোশ্চিন কালেও তারা পারবে না। তারা বলবে হাইহাত আল আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। 3 নম্বর বলা হবে মান হাদার রাজুল, এই ব্যক্তিকে দেখো, চেনো, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীকে অনুসরণ করে নাই, নবী কাজ করে নাই, নবীকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শরূপে গ্রহণ করে নাই, সে কি কখনো বলতে পারবে ইনি আমার নবী ছিল? এবার এই তিনটা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, তাকে আবার আরেকটা প্রশ্ন করা হবে। এইটা সম্পর্কে আমরা জানি না, আমরা শুধু মনে করি যে 3টা প্রশ্ন, না, এরা 4টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নের উত্তর যে দিতে পারবে, তাকে আবার আরেকটা প্রশ্ন করা হবে যে তুমি এই 3টা প্রশ্নের উত্তর কিভাবে জানলে? তখন সে বলবে কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ও সুন্নতে রাসূলুল্লাহ, এবং রাসূলের হাদিসগুলো পড়েছি, এই জন্য আমি জানতে পারলাম। এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে তার সামনে এমন একটা দৃশ্য তুলে ধরা হবে, মনে হয় সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। এবার এই ব্যক্তি বলবে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, নামাজের সময় হচ্ছে, আমি নামাজ পড়বো। দেখছেন, চিন্তা করেন, কবরের মধ্যে মুনকার নাকির তার সামনে সে নামাজের চিন্তা করতেছে, সে বলতেছে তুমি এখান থেকে চলে যাও, এই যে সূর্য ডুবে যাচ্ছে, আমি এখন আসরের নামাজ পড়বো। তখন ফেরেশতারা বলবে দাঁড়াও, তুমি শুধু প্রশ্নগুলো উত্তর দিয়ে তারপরে যাও। এই ব্যক্তি বলবে যে না, আগে নামাজ পড়বো, তারপর তোমার প্রশ্নের উত্তর দিব। তো নামাজ যারা দুনিয়াতে পড়বে, এইরকম তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আবার বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে
যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, তখন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া প্রদান করবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যাদের অন্তরটা সবসময় মসজিদের সঙ্গে জুড়ে থাকে। আজান যখন তার কানে পড়ে, তার মনের মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। সে আর ঘরে থাকতে পারে না, বাজারে থাকতে পারে না, দুনিয়ার কোনো কাজ তার কাছে ভালো লাগে না। সে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবেন। 3 নাম্বার হচ্ছে আকিমিস সালাত ওয়া তুদিয়াজ যাকাত, তুমি যাকাত আদায় করবে। আর যাকাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি যাকাত আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে ধ্বংস করে দিবেন, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে।